ভাইরাল রাজুদা মেসির হাতে তুলে দেবে পরোটা, আনলিমিটেড তরকারি। পরিকল্পনা রয়েছে শতদ্রুর। আসুন বিষয়টি কি জানা যাক। তার আগে আপনাদের বলে রাখি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না। জানা যাচ্ছে মেসির হাতে নাকি পরোটার প্লেট তুলে দেওয়া হবে, সঙ্গে থাকবে আনলিমিটেড তরকারি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এই কথাগুলি ভীষণ চেনা চেনা মনে হচ্ছে, ঠিক তাই না? হ্যাঁ, এটি শিয়ালদা স্টেশনের বাইরে যিনি পরোটা বিক্রি করেন সেই বিখ্যাত রাজুদার সংলাপ। এখনকার যুগে ইউটিউবার ও ফ্রুট ব্লগারদের সৌজন্যে রাজুদা পৌঁছে গেছে প্রতিটি ঘরে ঘরে। এই রাজুদার সঙ্গে কি উজ্জ্বলতম নক্ষত্র মেসির সত্যিই আলাপ হতে চলেছে? হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করে তুলছে শতদ্রু দত্ত। এই শতদ্রু দত্তের উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে ভারতে আসছেন মেসি। আর মেসি কলকাতা সহ 3টি শহরে এক ঝাঁক অনুষ্ঠান করছে। আর মেসি যখন কলকাতা শহরে সফর করবে, আর ঠিক তারই ফাঁকে পকেট পরোটা খ্যাত বিখ্যাত রাজুদার সঙ্গে আলাপ করাবে। ঠিক এই রকমই পরিকল্পনা রয়েছে শতদ্রু দত্তের। তার এই পরিকল্পনার কথা তিনি এবিপি লাইভ বাংলাকে জানালেন। তিনি এবিপি বাংলাকে আরও বললেন, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি চোখে পড়ছিল। সেখানে দেখা যাচ্ছে একটা পরোটা বিক্রেতা রাজুকে ভীষণভাবে ট্রোল করা হচ্ছে। মেসির সঙ্গে রাজুকে জড়িয়ে কটাক্ষ করা হচ্ছিল। মেসি কলকাতায় এসে রাজুর কাছে পরোটা খাচ্ছে, এই সমস্ত ছবি দেখানো হচ্ছে, যা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। তাই ট্রোলারদের জবাব দেওয়ার জন্য এবং উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি একটা রাস্তা খুঁজে বার করলাম। যে ছবি নিয়ে রাজুকে ট্রোল করা হচ্ছে সেটাই বাস্তবে পরিণত করব। শতদ্রু আরও বলেন, আমার রাজুর সঙ্গে আলাপ নেই, তবে খুব শীঘ্রই যোগাযোগ করব। আর রাজুকে দিয়েই বলাবো, আপনারা যেমন ব্রেকফাস্ট করেন এটাও সেরকম বাঙালিদের প্রিয় প্রাতরাশ। শতদ্রু ট্রোলারদের উদ্দেশ্যে আরও বলেন, রাজুর পরোটা বিক্রি করে রোজগার করে, এতে অন্যায় কি আছে? ব্যঙ্গ করে, মানুষকে অপমান করে তাকে অসম্মান করা উচিত নয়। আর ট্রোলারদের এই রোগ যাতে সারে, তাই আমি মেসি ও রাজুর সাক্ষাৎ করিয়ে দেব ভাবছি। এটা ট্রোলারদের একটা চরম শিক্ষা। তিনি আরও বলেছেন, শীতকালে কলকাতায় ফুটবলের রাজপুত্রর দর্শন তো আপনারা পাবেনই, সেই সঙ্গে আরও এক স্মরণীয় দৃশ্যর সাক্ষী থাকার সুযোগ মিলবে আপনাদের। হ্যাঁ, তাহলে আমরা সকলেই এই স্মরণীয় দৃশ্য দেখবার জন্য অপেক্ষায় রইলাম।